আর্থিক ও বাণিজ্য খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারে দেশে মার্কিনীদের ব্যবসা বাড়বে বললেন অর্থ উপদেষ্টা। ৩ মাসে দৃশ্যমান হবে পরিবর্তন। বছরের শেষে বা নতুন বছরের শুরুতে বিনিয়োগ পরিবেশ অনুকূলে আসবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। ঢাকায় ২০তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধন। বিএসটিআই পরীক্ষিত দেশীয় পণ্য বিদেশে ফের ল্যাব টেস্টের মুখে পড়ে। রপ্তানিতে জটিলতার অভিযোগ ব্যবসায়ীদের, ভেজাল মুক্ত করার তাগিদ ক্যাবের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর্থিক ও বাণিজ্য খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারের ফলে আগামীতে দেশে মার্কিনীদের ব্যবসা বাড়বে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে এক বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান তিনি আরও বলেন, আগামী ৩ মাসের মধ্যে আর্থিক ও বাণিজ্যিক খাতের সংস্কার হবে আরও দৃশ্যমান। বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সদস্য দেশগুলোর পদচারণায় মুখর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। সোমবার সকালে শুরু হয় উন্নয়ন সহযোগী সংস্থা দুটির বার্ষিক সম্মেলন। এদিন মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এ সময় মার্কিন ব্যবসায়ীদের কাছে সংস্কারের চিত্র তুলে ধরা হয়। পরে অর্থ উপদেষ্টা জানান, সরকারের সংস্কার কার্যক্রমের কারণে দেশে আগামীতে মার্কিনীদের ব্যবসা বাড়বে। সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে, আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে, রিজার্ভ বেড়েছে, ব্যাংকিং সেক্টরে রিঅর্গানাইজেশন হচ্ছে। আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল, সেগুলো আমরা সব ক্লিয়ার করে দিয়েছি। সব দিক থেকে আমাদের যে রিফর্মগুলি করেছি এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে দেওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে রিসোর্স পার্সন, এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, যা করছে সেটা আরো বাড়াবে। উপদেষ্টা বলেন, বাণিজ্য নীতি, বীমা ও রাজস্ব খাতের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে মার্কিন ব্যবসায়ীদের আসা যাওয়া বাড়বে। অলরেডি ওরা দেখেছে আমরা অন্যান্য জিনিসগুলো আমরা প্রাইভেট বিজনেস কারে ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন ইস্যুতে। আর কিছু তাদের কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এগুলো আমরা বলছি এগুলো অলরেডি আমরা নজর দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করায় ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানান বৈঠকে অংশ নেয়া সরকারের প্রতিনিধিরা। হোসাইন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বছরের শেষ নাগাদ বা নতুন বছরের শুরুতে দেশের বিনিয়োগ পরিবেশ অনুকূলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর পূর্বাচলের বসুন্ধরা কনভেনশন সিটিতে ২০তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনকালে কথা বলেন তিনি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে স্থানীয় শিল্প খাত। এর মধ্যে অন্যতম সম্ভাবনাময় খাত ফার্নিচার শিল্প। প্রায় ৩০,০০০ কোটি টাকার এই বাজারে সরাসরি কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে শত শত ফার্নিচার কারখানা। কাঠ, মেটাল ও বোর্ড ব্যবহার করে তৈরি হচ্ছে নান্দনিক ও আধুনিক আসবাবপত্র। শুধু স্থানীয় নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি হচ্ছে দেশীয় ফার্নিচার। এই প্রেক্ষাপটে রাজধানীর পূর্বাচলের বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বিনিয়োগ পরিবেশও অনুকূলে আসছে। সুদ ব্যয় যদি এক অঙ্কে নামিয়ে আনা যায় এবং অর্থনৈতিক যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করা যায়, তাহলে প্রয়োজনীয় বিনিয়োগ ইনশাআল্লাহ আসবে। তিনি আরো বলেন, সরকারের নানা পদক্ষেপে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। আমরা সকল দেশের সাথেই আমরা কাজ করছি, সকল অংশীজনের সাথে কাজ করছি আপনাদেরকে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশ অধিকার দেওয়ার। ফার্নিচার মেলায় অংশ নিয়েছে ৪৮টি দেশীয় প্রতিষ্ঠান। ৩টি হলে স্থাপন করা হয়েছে ২৭৮টি স্টল, যেখানে প্রদর্শিত হচ্ছে আধুনিক ডিজাইন, দেশীয় কাঠ ও মেটালের তৈরি নানা পণ্য।
আমরা ইম্পোর্ট থেকে চলে আসছি এবং আমার দেশীয় ফার্নিচার দিকে মেইন ফোকাস, এবং আমাদের যে নেক্সট টার্গেট আমাদের প্রোডাক্টগুলোকে দেশের বাইরে এক্সপোর্ট করা। নতুন নতুন ডিজাইনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, মোটামুটি কাস্টমার স্যাটিসফাই। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে 5 দিন ব্যাপী এই মেলা, যার পর্দা নামবে আগামী 18ই অক্টোবর। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দেশে বিএসটিআই পরীক্ষা করা পণ্য রপ্তানির পর বিদেশের মাটিতে আবারও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে রপ্তানিতে জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রপ্তানিকারকরা। বিশ্ব মান দিবসের আলোচনায় এমন অভিযোগ করেন উদ্যোক্তারা। এ সময় ভেজালের চ্যাম্পিয়ন বাংলাদেশকে সবার আগে ভেজাল মুক্ত করার তাগিদ দেয় কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাব, আর সরকারি প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর আহ্বান জানান এফবিসিসিআই। দেশে নকল ও নিম্নমানের পণ্য ও সেবার প্রতারিত হওয়ার ঘটনা ঘটছে অহরহ। কেননা বাজারে হাজার হাজার পণ্য থাকলেও বাধ্যতামূলক মানসনদ আছে মাত্র 315টির, যে কারণে নিম্নমানের পণ্য ও নকল ভেজাল পণ্যের বাজার সয়লাব, যার ফলে পণ্য বা সেবার মান নিয়ে ভোক্তাদের সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া অনেকটা দুরূহ ব্যাপার। এমন বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান প্রতিপাদ্যে এবছরও বিএসটিআই আয়োজন করে মান দিবসের আলোচনা সভা, যেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন বিএসটিআইতে পরীক্ষা করা পণ্য রপ্তানির পরও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হয়, যা জটিলতায় ফেলে দেয় রপ্তানিকারকদের। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যা যা রেগুলেশন আছে সেটার জন্য হাসিফ ভাই আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আর আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে যা যা ডেভেলপমেন্টের জায়গা আছে আনয়ন করেন। এ সময় বিএসটিআইতে পরীক্ষার দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন ক্যাব সভাপতি। পণ্যের রপ্তানি বাড়াতে মানসম্মত ল্যাব তৈরিরও তাগিদ দেন তিনি। কোরআন শরীফে যেটা বলা আছে যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমরা এমন একটা জাতি যে অনেক কিছুতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, কিন্তু এখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো যে এখানে আমরা চ্যাম্পিয়ন। তবে শিল্প সচিবের দাবি বিএসটিআই মানের দিক থেকে এগোলেও তেমন প্রচারণা নেই, আর বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করা হয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক, যেখানে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মানের ল্যাব টেস্ট করতে পারবেন ব্যবসায়ীরা। বিএসটিআই নাম জানে সবাই, কিন্তু বিএসটিআই যে স্ট্যান্ডার্ড কতটুকু এগিয়েছে সেটার ব্যাপারে যদি আপনারা মানুষের দৌড় করায় আপনাদের লেখনীর মাধ্যমে, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আমাদের মানুষের কাছে পৌঁছতে পারেন, সেটাই হচ্ছে আমাদের বড় উপকার। ব্যবসায়ী ভাইদের যে পণ্যটি অভ্যন্তরীণ মার্কেটে এবং দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে যে প্রেরণ করবে, তার জন্য প্রয়োজনীয় যে টেস্ট রয়েছে বা যে সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো যেন আমরা দিতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট রয়েছি। এ সময় প্রতিষ্ঠানের দক্ষতা, পণ্যের গুণগত মান, গ্রাহক সন্তুষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় 12টি কোম্পানিকে আইএসও সনদ দেয় বিএসটিআই। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দরপত্র ছাড়াই 15,000 মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 173 কোটি টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে 115 টাকা 58 পয়সা। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে 15,000 টন আখের সাদা চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে কেনা হবে এসব চিনি। বৈঠকে চিনি ছাড়াও কয়েক ধরনের সার কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভোজ্য তেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর পূর্বাচলে জাতীয় ফার্নিচার মেলা উদ্বোধন অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। এ সময় ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি ভোজ্য তেলের দাম তারতম্য ঘটে তবে প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে সরকার। অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 20তম জাতীয় ফার্নিচার মেলা 2025। দেশের স্বনামধন্য ফার্নিচার ব্র্যান্ড JMG ফার্নিচার ও সোয়ান গ্রুপ সহ শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান
অংশ নিয়েছে এবারের আয়োজনে। বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জেএমজি ফার্নিচারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান এবং সোয়ান গ্রুপের মুখপাত্র খবির উদ্দিন। এছাড়াও দেশের অন্যান্য স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পণ্যের গুণগত মান, ডিজাইন ও সেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। আগামী কয়েকদিনব্যাপী এই মেলা দর্শনার্থীরা পাচ্ছেন আধুনিক, টেকসই ও দেশীয় উপকরণে তৈরি ফার্নিচারের বৈচিত্র্যময় প্রদর্শনী। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উদ্যোগে অনুষ্ঠিত রিটেল স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার সিজন 2 এর সফল সমাপ্তি হয়েছে। দেশের প্রায় 3 লক্ষ খুচরা ব্যবসায়ী অংশ নিয়েছিলেন 2 মাসব্যাপী উৎসবে, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার। দেশে খুচরা ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশজুড়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিশেষ আয়োজন। এই প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ে ব্যবসায়ীরা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নেন শ্রীলঙ্কা ভ্রমণ, 150 সিসি বাইক, ওয়াশিং মেশিন, ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট সহ নানা পুরস্কার। ইতিমধ্যে ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার ও ক্যাশ ডিসকাউন্ট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই ছিল পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।